সে কি করেছে জানো? প্রকাশ দিনের বেলায় আমার বন্ধুকে মুখে কাপড় বেঁধে ধরে নিয়ে গেছে। আমার ঘর ছাড়া আগুন ধরে পড়েছে। আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার পিঠে সর্বনাশের কি হয়েছে? কিছুই হয়নি। আমাকে ভেবেছে তোমাদের মারবে, তোমার মেয়েকে কেন নিয়ে যাবে। এখন আমি ভাবছিলাম ওই ঘরের লোকদের জানাও, তাদের ডাক দিয়ে বলো ওরে ভাগা বল, আর তোরা কত ঘুমিয়ে থাকি, তোরা বল, তোরা বল, ওরা কাছে কাবু হতে যারা আমাদের রাখতে আছে, তাদের বুঝিনি বিধর, কোথায় বলেছে দেশের লোকে জানাতে হবে। কি বলবো কেমন করে আমি তোমাকে বোঝাবো বাবা? তুমি যে আমার বাবা, আমার গুরুজন, তোমাকে আমার যা বলা উচিত নয়। কোনো মেয়ে কখনো তার বাবাকে যে কথা বলেনি, আজ আমি তোমাকে সেই কথা বলবো বাবা। বাবা তুমি বাবা তুমি আমাকে দিয়ে দিয়েছো। বড় জ্বালা বাবা, সম্পর্ক হারানোর যে বড় জ্বালা, তুমি একটি দিনও দেরি করো না বাবা। যেখান থেকে পারো আমার জন্য একটি পাত্রের ব্যবস্থা করো বাবা। সে যদি হয় কৃষক, তবুও আমি ক্ষমতার কিষানি। সে যদি হয় রাস্তার ফকির, তবুও আমি ক্ষমতার জীবন সঙ্গিনী বাবা। তবুও ওই বড় পশুর সঙ্গে সঙ্গিনী হয়ে কত জীবন নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না বাবা। কলঙ্কিত জীবন নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমাকে ফিরে দিয়ে দাও বাবা। তুই ঠিক বলেছিস। আজও আমি ওই মাধবপাড়ার সৌরভের মশাইয়ের বাড়ি গিয়ে তার ছেলে বলবোর সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করে আসবো। তোকে সুযোগ করে তোরতে যদি আমার 14 বছর ভিটা করে বিক্রি করে কাজ তো এগাতে হয়, তাও আমি বেড়াবো। তো বললাম প্রতিজ্ঞা আমি পূর্ণ হবে যাবো না, পূর্ণ হবে যাবো। কথাই বলে জন জামাই ভালো
দিতে পারবো না কি হবে টাকার জন্য কিছু ভাববেন না টাকা আমি দেবই আমার কিরণমালার হাতে ফোটা দিয়ে আমার চোখের জল ছাড়বে তবুও আমার কিরণমালাকে আপনাদের কাছে ছোট দোকান বলে তুই